আজ যে দশভূজার কথা বলবো তার নাম যমুনা টুডু। তাকে ভারতের লেডি টারজান বলা হয়। তার কার্যকলাপ গাছপালা এবং বন জঙ্গলকে ঘিরে, নাম থেকেই বোঝা যাচ্ছে। যমুনা জন্মেছিলেন ওড়িশার ময়ূরভঞ্জে। সেখানে কৃষক ছিলেন বাবা। তো ভাই বোনেদের সঙ্গে বড় হয়ে উঠেছিলেন সবুজের সান্নিধ্যে। আশেপাশে ছিল জঙ্গল। তো ছোটবেলা থেকে খেলার ছলেই বুঝতে পারেন যে মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতি, সবুজায়ন কতটা জরুরি। তারপর 1998 সালে বিয়ে হয়ে আসেন ঝাড়খণ্ডে বধূরূপে। তার স্বামীর নাম মান সিং টুডু। সেই গ্রামে প্রায় কয়েক হাজার মহিলাকে সংঘবদ্ধ করে তিনি বৃক্ষরোপণ শুরু করেন সবুজায়ন। তাদের বোঝাতে সক্ষম হন যে সবুজের বৃদ্ধি না ঘটলে মানুষ বাঁচতে পারবে না। তাদের রাস্তা সহজ ছিল না। চোরাচালানকারী, জঙ্গল মাফিয়া সকলেই তাদের জীবন অবরুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা থেমে থাকেননি। কাজের স্বীকৃতিস্বরূপ 2019-এ পান পদ্মশ্রী। কিন্তু যমুনা সবসময় বলেন, মানুষ যে সংঘবদ্ধ হয়ে তার পাশে দাঁড়ায়, এটিই তার পুরস্কার। কোনো নামী স্বীকৃতির আশায় তিনি এই কাজ করেননি। আমরা এই মাসেরই 22 তারিখ দেখেছি যে প্রকৃতির রোষানলে পড়লে মানুষের কী অবস্থা হয়। তাই আমরা যদি এমনভাবে চলি যে প্রকৃতির দিকটাও বাঁচলো এবং সবুজায়ন ঘটলো, এবং যেসব দশভূজারা এই সবুজায়নের পূজারী যমুনার মতো, তাদের আমরা সর্বক্ষণ যেন কুর্নিশ জানাই, তাদের কথা মনে রাখি। সামনেই উৎসব, আপনারা ভালো কাটান পুজো, সবাই মিলে আনন্দ করুন। কিন্তু সবসময় আমরা যেন যেসব দশভূজারা এই ভালো কাজের জন্য, সবুজায়নের জন্য, মানুষের জীবনকে আরও বেশি উন্নত করার জন্য, জনসেবার জন্য লড়ে চলেছে, তাদের কথা যেন আমরা না ভুলি। ভালো থাকুন।